নমস্কার বন্ধুরা, চলে এসেছি বিদেক ভিলেজ। সেই বিদেক ভিলেজ দাদার বাড়ি, সেখানে তা এখন যাচ্ছি দাদার বাড়িতে। তাহলে এখন বেরোচ্ছি আমরা সবাই। তাহলে তোমরা গাড়িতে করে আসো, স্কুটিতে করে, আর আমরা তাহলে জেঠুর গাড়ি করে চলে যাই। চলো, তো জেঠুই কিন্তু দুখানা গাড়ি, মানে নিজের একটা গাড়ি নিয়ে এসছে আর এদিকে স্কুটিটা দিয়ে দিয়েছে, কেননা তাহলে সবার হয়ে যাবে ওর জন্য। চলো, দেখুন এই যে জায়গা, লোকেশনটা দেখুন। আর লোকেশনটা এত সুন্দর। ওই যে দাদা গেল গাড়িটা ব্যাক করার জন্য। চলো যাই, দাদাও চলে এসছে। কিন্তু সবাই গাড়িতে চেপে গেছি। আর এখনই সংবাদ পেলাম আমাদের ইলাম বাজারে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে, দুর্গাপুরে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, সেইটা শুনে দেখলাম যে এখানে মেঘ, এখানেও কিন্তু মেঘ করেছে। দেখুন সামনের দিকে কীরকম মেঘ করেছে। এখন কি হবে জানি না। বিশ্ববাংলা তো যেতেই হবে, যেহেতু আমাদের আগের থেকে টিকিট কাটা আছে ওখানে। আমরা 15 জন যাচ্ছি, 15 জনে 1500 টাকা, 1670 টাকা নিয়েছে ওই টিকিট কাটতে। যে হচ্ছে মেঘ, পুরো কিন্তু মেঘ আরও ঘন হয়ে এসছে, জানি না কী হবে। এইদিকে তো প্রচণ্ড মেঘ করেছে এই সাইডটা। আমরা কিন্তু দাদার ফ্ল্যাটের নিচে চলে এসেছি। এই যে দাদা গাড়ি রাখলো, এখন বেরোবে। এবার দাদার রুমে যাব। এই যে দাদার রুমের দিকে যাচ্ছি। আর দেখুন কি ঝড় ছেড়ে দিয়েছে, আর প্রচণ্ড হারে মেঘ করেছে। এই দেখুন কি অবস্থা। হ্যাঁ, আমার সোসাইটি। হ্যাঁ, এই দেখুন একটা সুইমিং পুল দেখুন। হ্যাঁ, ঝড় কিন্তু চালু হয়ে গেছে। আচ্ছা, এইখানে আছে আমার বড় রুম, একটা কমিউনিটি রুম বলে। যত ইভেন্ট, পুজোতে খাবার ওইখানে আছে। ওইখানে ক্লাব হাউস আছে। ক্লাব হাউসে আমাদের যে এক্সারসাইজ করা, টেবিল টেনিস বোর্ডটা দেখতে পারবে। ওখানে মিটিং করার জন্য সোফা ওফা করে আমাদের যখন সোসাইটি মিটিং। দেখুন এই যে জলটা আসছে ঢেউয়ে, এইখান দিয়ে জলগুলো পড়ছে, আবার নিচ দিয়ে কিন্তু নিচেই চলে যাচ্ছে। তার মানে এই জলটা বাড়বে না, তাই না দাদা? মানে এখান থেকে যায়, হ্যাঁ, আবার নিচে ফিল্টার আছে। আচ্ছা, থেকে ঘুরে আবার নিচে উপরে আসছে। হ্যাঁ, তলা থেকে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে দাদা। এই যে বৃষ্টি দু এক ফোঁটা পড়া ধরেছে। হাওয়াটা তো বন্ধ হলো। সন্ধ্যা কেমন লাগছে বলো? ভালো লাগছে, তাই না? এইটা মেনটেন, এখানে স্নান করলে প্রবলেম নেই, প্রবলেম হয় না? হ্যাঁ, কেননা আমরা ফিল্টার হয়ে আসছে তো না এখান থেকে? ফিল্টার করে মেনটেনেন্স হচ্ছে প্রতি মাসে দুবার কেমিক্যাল দিয়ে ক্লিন হয়। আচ্ছা আচ্ছা, পুরা সাফা করা হয়। এখন মেনটেনেন্স হয়, খারাপ হয়ে যায়। চলো। দেখেছিলাম তো সুইমিং পুলের জন্য কিন্তু সিনথেটিক কাপড় লাগবে, কটন দিয়ে ঢুকতে পারবে। সিনথেটিক কাপড় লাগবে, মাথা ক্যাপ লাগবে, মানে লেডিসদের মাথা ক্যাপ লাগবে। এইগুলো তো চৌড়া দেখো মনা ঝোলায় বসে গেছে। ওই দেখো এ কোথায় দৌড়ে যাচ্ছে সেইটা দেখো। দেখো উঠে গেছে, এখন ওইখান থেকে নামবে। হ্যাঁ, এই জায়গাটা আমরা রেন্টে নিতে পারি। ম্যারেজ সব এখানেই খুব ভালো হয়। আমার পুজো ওই দিকে জায়গা আছে, মণ্ডপ হয়। হ্যাঁ, ওইখানে প্রোগ্রাম হয়। আর ঝড় শুরু হয়ে গেছে। এই যে দাদা রুমে আমরা ঢুকছি এখন। জুতো সব বাইরে রাখো, চলো। এই যে আমরা চলে এসেছি। এইসব জিনিস করো না, বারংবার করো না। বসো বসো না, করতে হবে না।
অবশেষে দাদার ঘরে ঢুকে পড়েছি। আর এই যে দেখুন একটা ডগ আছে এখানে, এইটা সেইটা নাকি এটা? প্রিন্সি, হ্যাঁ এইটাই? হ্যাঁ। ও, এ চোখে দেখতে পায় না? ও, কে চোখে দেখতে পায় না? প্রিন্সি নাম, এ নাকি চোখে দেখতে পুরো পায় নাম না, হলো খুবই- প্রিন্সেস। প্রিন্সেস। তা এ চোখে দেখতে পায় না, খুবই কষ্ট লাগতো, শুনতে পারে না। শুনে খুব কি নাম? কষ্ট পেলাম। প্রিন্সেস প্রিন্সেস কিছু শুনতে পারে না। শুনতেও পায় না? দেখতে পায় না? না। তাহলে খাইয়ে দিতে হয় যে এর হাত লাগালাম হ্যাঁ। কিন্তু খুব ভালো শুনতে পারে। আসলে এই জাতের কুকুর যেটা হ্যাঁ, ল্যাব্রাডর হ্যাঁ। তারা 10 থেকে 12 বছর বাঁচে, আচ্ছা, কিন্তু ওর বয়স এখন 13 প্লাস। 13 প্লাস? মানে মানুষের বয়স 90। মানুষের বয়স 90 প্লাস হয়ে গেছে ওর। যেহেতু ওর দেখাশোনা ওর খাওয়া দাওয়া, হ্যাঁ বয়সটা একদম অন্যরকম। আঙ্কেল বোঝাবে কিরকম খাওয়াই দাওয়া, হ্যাঁ। আর ওটা কল্পনা হচ্ছে পুরো ইনচার্জ অফ এই বাড়ি, সমস্ত কিছু ও দেখে। তো সেই জন্য ওর খাওয়া দাওয়া সব অন্যরকম। ওর মেপে খাওয়া অন্য, ওখানে বস্তায় আছে ওই খাবার, ড্রাই খাবার, ও সব অন্যরকম। ওষুধ এখানে গাদা ওষুধ, দিনে দুবার Supplement করে, গুলো দিতে হয়। 3টে করে চোখে ওষুধ দিতে হয়, এইসব তিনবার বহুত রিসার্চ লাগে তাই না? জানতে, কিন্তু ওইটার রেজাল্ট হলো ও তো ভালো। বাজাতে পারে। ও যত্ন করে বলে ও এখনো এখানে আছে। অন্য বাড়ি হলে অনেক দিন আগে চলে যেত। ও আমাদের পেয়ে গেছে আছে। দেখুন না, এসে মানে এমনি ঠিক আছে, ওকে দেখো কে এসেছে, দেখো রে বাবা। এক্স-রে আল্ট্রাসাউন্ড দেখো সব কে আছে, এসেছে। হ্যাঁ এই যে এমনি ঠিক আছে। দেখুন সন্ধ্যা যা বয়সে হয় ওকে না, তো আদর আমি- করছে। চলবে না, কিচ্ছু করবে না। শোনা তুমি কোলে আসবা? দাদা, আসবে, তোমার সবার দাদা। কাছে আসবে, হ্যাঁ। তুমি যখন চাকরি করতে হ্যাঁ। কমান্ডোর, সেই স্মৃতি এইটা তো? এটা আমার রিটায়ারমেন্ট টাইমের, এইটা? হ্যাঁ। এটা রিটায়ারমেন্টে নেভি আমাকে দিয়েছে। আর আচ্ছা, এইগুলো সব অ্যাওয়ার্ডস আর ট্রফিজ, আরো গাদা আছে, দাদা ওই লাইটটা হ্যাঁ, তাহলে এটা দেখাই। আরো গাদা আছে, নেহার জায়গা নেই এই লাগানো। যে উপরে না, এই যে দেখুন। এই যে জাহাজটা দেখাচ্ছে হুম। তার পুরো ইঞ্জিনিয়ারিংটা আমি করেছি। এই জাহাজটা? হ্যাঁ, এই এই যে জাহাজটা F-37 দেখুন। এটার বিয়াস, আইএনএস বিয়াস, তার যত ইঞ্জিনিয়ারিং, এটা তো জিআরএসিতে তৈরি হলো, গার্ডেন রিচ শিপবিল্ডার্স, এর যত ইঞ্জিনিয়ারিং ইনস্টলেশন চেকিং সবগুলো আমাকে দেখতে হয়। ও ইঞ্জিনিয়ারিং ওভারসিং টিম নেভিতে আমরা দেখতাম, চেক করতাম সব ঠিকঠাক হয়েছে না হয়েছে, এই পুরো শিপের করেছি। আর তার পাশেটা হচ্ছে ওই যে ওইটা যখন এই ছবিটা হলো যখন আমি মাইন সুইপার শিপগুলোকে ছিলাম ভাইজাগে, আগে মাইন সুইপার ছিল 6টা মাইন সুইপার, কোনো টাইমে 6টা মাইন সুইপার একসঙ্গে অপারেশন থাকতো না, কেন? রিফিট একটা গেছে, রিপেয়ারে যায় তো রেগুলার রিফিট হয়। একটা টাইম হলো আমার টাইমে যারা 6টা একসঙ্গে অপারেশন ছিল, তো একটা স্পেশাল সেলিব্রেশন সেলিং হয়েছিল, ওইটাতে আমি ছিলাম। খুব সুন্দর জেঠুর ঘরটা, মানে বাড়িটা পুরোটাই খুব সুন্দর, খুব সুন্দর। এটা আমি মালডিভস ভালো গেছিলাম, লাগছে দেখে। এটা যে মালডিভস গেছি ওরা দিয়েছে এটা। এইটা? কারণ এগুলো ছিল হচ্ছে 6 বেডরুম, যেগুলো কোয়ার্টার ছিল। হিউজ জিনিস কিনে কিনে ঢুকানো হয়েছে এখন। না, ওগুলো অবশ্য বেশিরভাগ থেকে সামনে। না, এগুলো যে এক্সট্রা গুলো আছে এগুলো গ্রামের জন্য, এই ফ্রিজ যাবে, ওই আরেকটা পুরো আছে রুম আছে, ও সব জিনিস ওইটা বেরিয়ে গেলে সব এটা ক্লিয়ার হলে তারপরে সেটেল জিনিস বেশি, সেটা বহুত আছে। জায়গা কোথায় রাখতে, কিচেনটা দেখো কত বড় বাড়ি বানালে, কিচেনে কত টুকু আমার, আর আমি অত ভ্যারাইটি জিনিস কিচেন দিয়ে দেখো কত জিনিস আছে, এটা কিরকম অ্যারেঞ্জ করেছি আমি। জেঠু অনেক কিছু দেখি জেঠুর কিচেন রুমটা। কল্পনা, কিচেন তুমি দেখাও। বাপরে বাপ, কত বড় একটা এই দেখুন। ফ্রিজ, আর চারিদিকটা একদম বেশ সাজানো Kitchen দেখুন। গোছানো, খুব সুন্দর। আর জেঠুর নিজের সংসারটা একদম ছোট্ট করে খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে। হ্যাঁ, এগুলো সব মার্কিং করে রাখতে হয়, নাহলে পাই না তো, প্রথমে তো পাই না। গুছিয়ে গুছিয়ে দাদা রাখে, আমি হাতে হাতে করে দিই, দাদা সব গুছিয়ে রাখি, কারণ দাদা আমি গুছিয়ে দিই, দাদা রান্না করে তো আর তা ওই পাবো জন্য, না। তারপরে পাবে না, তারপরে যদি যদি যেটা এ পাবে গুছলো না, কি শর্মিলা গুছিয়ে দিল আর আমি কিছু পাবো না। যেটা পাবে না তো সেটা খুঁজবে না,
সেটা আর সঙ্গে সঙ্গে ফোন করবে আমারে, আমি বাড়ি চলে যাবো আমারে ফোন করবে, বলুন এটা কোথায় রেখেছো এরকম। আমার fixed আছে। ওই জন্য দাদা হ্যাঁ, সব দেখো, দাদার যদি একটা এদিক ওদিক হয়ে গেল এই ভিতরে খোঁজা যাবে? অনেক জিনিস আছে ভেতরে, প্রচুর জিনিস সব লিখে দিয়েছে এক একটাতে, সুজি, ময়দা, সব লেখা। কর্নফ্লাওয়ার, তারপর রাইস ফ্লাওয়ার, তারপর একটা কি বেসন। লিখতে হচ্ছে, নাহলে তা আমি এত প্রবলেম দেখলাম। এগুলো দেখো, ওখানে দেখো, এখানে কত মশলা, এগুলো হলো ইমিডিয়েট ইউজ করা, এগুলো সবসময় যেটা লাগে। ব্যবহার করার জন্য এই যে এইগুলো সব লিখে রেখেছে, সব দেখুন। লেখা আছে। সব একটা একটা করে লেখা আছে, খুব সুন্দর। এই অত ছোট জায়গা নিয়ে ম্যানেজ করে পাবো আমরা অত সুন্দর গুছিয়ে রাখতে পারবো না, এটা সত্যি একদম মানতেই হবে। না রাখলে হবে না তো অত ছোট জায়গা। দাদার বাড়ি চলে এসেছি, এই যে এখন খাওয়া দাওয়া করলাম। খাবার ডাইনিং খাওয়া টেবিলেও খাবে, আবার এখানেও দুজন খাবো, কারণ একসাথে তো বসা সম্ভব না। আমি আপনাদের নিউজ পেপারটা বার করলাম। হ্যাঁ, ও আছে। থ্যাংক ইউ। এই রান্নাকে বসিয়ে দে। রান্নাকে তুমি নিয়ে বসো। হ্যাঁ, এখানে আমি আমাকে দিই। তিনজন হয়ে যাবে। এখানে হয়ে যাবে, আমি এখানে বসে বসে কেন না কোনো প্রবলেম। ডালটা আগে খাবে না সবজি হ্যাঁ খাবে? হ্যাঁ, ডালটা দাও। আচ্ছা শাক আর ডাল আরো আছে, এটা কেন? এখানে একটু ডাল দে, এখানে সোনা ভাই বসলে হতো না? না ওখানে মগর মানি হতো। একটু বাস বাস। আলো মাছের মাথা দিয়ে লাউ শাক আর কলমি শাক মিক্স। এই শাকটা খুব সুন্দর হয়েছে। কি শাকটা হুম ভালো লাগলো? হুম, আমি শুধু শুধু খাচ্ছি। আচ্ছা আমি চিকেনটা যে নিয়েছিলাম হ্যাঁ আমাকে লাগলো শর্ট করবে। আচ্ছা এই যে দুটো নিয়েছিলাম, এই যে কি বলে সোনালি, হ্যাঁ হ্যাঁ তো আজকে আবার কিছুটা ব্রয়লারের লেগ নিয়ে হ্যাঁ, আর বানিয়েছি, যে যাকে ব্রয়লার লেগ ভালো লাগে এই যে এই যে মনা আছে, না না, ঠিক আছে। হুম, আর প্রিয়া আছে, আমি চিকেন খাবো। ব্রয়লার খাওয়াচ্ছে। রান্না কেমন হয়েছে বলো? খুব সুন্দর হয়েছে। এই শাকটা সবথেকে বেশি টেস্ট। অমিত, হ্যাঁ তোমার পরোটা না ভাত খাবে? না পরোটা ইয়ে কি পরোটা বানিয়েছো? তাহলে পরোটা দিতে পারো, অসুবিধা কিছু নাই। বানানো হয়ে গেছে? হ্যাঁ বানানো হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ বানানো আছে তো, এটাই খাই। তোমরা তো সবাই খাচ্ছো, হ্যাঁ, বলো কেমন হয়েছে বলো। ডালটা খুব সুন্দর হয়েছে। ডালটা ডাল শাক দুটোই। যাক, ডাক না? তান্না তান্না। তান্না না পান্না? তান্না। তান্না। কি সুন্দর নাম। আর তুমি স্কুলে যাও? আচ্ছা, গরমের ছুটি পড়ে গেছে। হ্যাঁ সে তো বটে, কিন্তু স্কুলে তো যাও। হ্যাঁ, কোন ক্লাস? 1 আচ্ছা, ও তুমি তাহলে বড় ছেলে। আর স্কুলের নাম কি? খেতে পারে না। সরি, এটা কেজি থেকে উঠে গেছে মানে। আরে আমি তো সফট ড্রিঙ্ক অফার করলামই না। আমি জিজ্ঞেস করলাম তো। না লেট হয়ে যাচ্ছে, লেট হয়ে যাচ্ছে। চিকেনটা দাও। তোমার বলে রাখো চিকেনটা। তাহলে আমার এই যে পরোটা চলে এসছে। আচ্ছা পরোটার সঙ্গে কি ডাল খাবে? হ্যাঁ দাও, সব কিছুই দাও, সবই খাবো। তাহলে বাটিতে দিয়ে দাও ডাল। হ্যাঁ সব কিছু বাটিতে দাও। ইয়ে তান্নাকে আগে চিকেন দিয়ে দাও। হ্যাঁ, লেগ পিস খাবে নাকি তুমি? বাবা আলু দেবো? দাও। আমি খাই। তুমি খাবে না? বিছানা কি না? পড়বে পড়বে। সে তো প্রবলেম। হ্যাঁ, একটু ঢুকে দাও তো। আচ্ছা, ঠিক আছে। পরে খাও, আস্তে খাবে কিন্তু, হ্যাঁ? এই চেয়ারে বসে খেতে পারবে? কে? আমি যে কোনো জায়গায় বসে খেয়ে নিই, আমি নিচেও বসে যেতে পারি আমি। তো শান্ত না। হ্যাঁ, আর মাছগুলো হ্যাঁ, হাত দিও না, হাত দিও না, ডাল হাত দিও না, হাত দিও না, কম দাও। এখানে চিকেনটা ওটা আমার জন্য সোনালি, এই যে সোনালি মুরগির মাংস দিচ্ছে। আলু দিও না। হ্যাঁ, ডাল আছে। যাও। গ্লাসে দেবো? দাদা সবাই একসঙ্গে বসে পড়ি তাহলে। হ্যাঁ 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 সবাই বসে পড়ো, কেননা এখান থেকে আবার এক জায়গায় যেতে হবে তো। তাহলে আমাদের কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে সবাই, আর সবাই খাওয়া দাওয়া করছে। আর এখানে কিন্তু দুই জামাই পিয়া বলেছে খুব ভালো রান্না হয়েছে,
এবার একটু মোনার কাছে শুনে দেখি রান্না কেমন করেছে বলো তোমার জেঠু। দারুণ হয়েছে। জেঠুরে এত ভালো রান্না করে ফার্স্ট টাইম আমি খাচ্ছি। জেঠু রান্নাও খায় না এখনো। না আমাদের ওখানে জেঠুরে হ্যাঁ? রান্না করেছে আমি খাইনি। মনাই ছিল। এতদিন রান্না করেছে আমাদের ওখানে গিয়ে আমি খাইনি। এই ফার্স্ট টাইম ডাল আর শাকটা খেয়েছে, দারুণ হয়েছে। দেখাও তো ফার্স্ট টাইম হলো জেঠুর সঙ্গে। আমার মতন কিন্তু দাদাও কিন্তু এই যে পরোটা খাচ্ছে। দারুণ হয়েছে। দাদা কিন্তু পরোটা খাচ্ছে। বলছে মাংসটাও দারুণ হয়েছে। আমি যে সুগার হওয়ার পর যে খাওয়া দাওয়া আমি করি, এই দাদার নির্দেশ যে আমি যেভাবে সুগার কন্ট্রোল করলাম তুমিও সেইভাবেই খাবে। তার জন্য কিন্তু আমার খাওয়া দাওয়া কিন্তু ওরকম চলছে, ওনার নির্দেশেই আমি ওনার কথা মতন সেইভাবে খাওয়া দাওয়া করছি। তার জন্যে আমার সুগার কিন্তু কন্ট্রোলের কাছে প্রায় চলে এসছে। এই দেখুন দাদা কুকুরটা এখন দাঁড়িয়েছে। এটা কি ডগ বিস্কুট? হ্যাঁ আমি নামছি 3-4 মিনিট লাগবে, নামছি। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হ্যাঁ বসে আছে। এখন আমরা বেরোবো। যে রান্না বান্না হয়েছে আজকে সত্যি কি বলবো, দারুণ রান্না করেছে দাদা। খেয়ে দিয়ে তো খুব ভালো লাগলো। এইবার কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাব। তার ভিডিওটা বেশি বাড়াবো না, এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। টাটা।